কেউ যদি অনেক হাসেন তাহলে সে ভেতর থেকে খুবই একা। কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। কেউ যদি খুব কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। কেউ যদি একটুতেই কেঁদে ফেলে তাহলে সে খুব নিরীহ এবং কোমল হৃদয়ের। কেউ যদি খুব ছোটখাটো বিষয়ে রেগে যায় তাহলে তার ভালোবাসা দরকার। কথা বলার জন্য যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার হয় না। তাই তুমিও যদি শান্ত থাকতে চাও তাহলে নিজেকে বদলানো উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ ব্যক্তিদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, কিন্তু ঝগড়ার পরে যদি আবার দুজনের মিল হয় তাহলে সেটাই ভালোবাসা। যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও অভিনয় মনে হয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে তারাই ছুরিটা আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলো নিজেকে উন্নতি করবেন। বছর শেষে দেখবেন 365% হয়ে গেছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে তা কিন্তু নয়। কিন্তু আজ যাদের চিনে নিলাম তাদেরকে সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনের উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা ঘুমন্ত মানুষের মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন, মন খুলে তাকে কখনোই মনের কথা বলবেন না। মনে রাখবেন, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি আপনি বারবার পরাজিত হন তাহলে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়।